রায়হান স্যার, আপনি অনেকদিন ধরে বাংলাদেশ আরএনজি সেক্টরে বিভিন্ন ট্রেনিং শুনিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ফ্যাক্টরিতে ট্রেনিং করাচ্ছেন। যে ট্রেনিং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান বিভিন্ন প্রোডাক্টিভিটি ইনক্রিজ, সিস্টেম ডেভেলপমেন্ট, এফিসিয়েন্সি ইনক্রিজ সহ বিভিন্ন ইস্যু নিয়ে আপনি কাজ করেন। আসলে একটা ফ্যাক্টরিতে কেন আপনার ট্রেনিং প্রয়োজন এবং কোন কোন ধরনের ট্রেনিং গুলা দিলে একটা ফ্যাক্টরিতে আপনার এফিসিয়েন্সিটা ইনক্রিজ হবে এবং লোকজন কাজ করে বেনিফিটেড হবে? কোন ধরনের ট্রেনিং গুলো করেন অ্যাকচুয়ালি? প্রথমত আমি বলি যে রায়হান কবির, সিনিয়র কনসালটেন্ট। আমি আরএনজি সেক্টরে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আর কি। সো আমি প্রথমে যে কথাটা বলবো, ট্রেনিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। এই কথাটা কিন্তু চিরন্তন একটা সত্য কথা, যেটা আমরা বাংলাদেশি যারা আছি বা বাংলাদেশি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা বাংলাদেশে যারা প্রফেশনাল, তারা কিন্তু এটাকে খুবই গুরুত্বের সহিত কিন্তু আমরা এটা দেখি না। কিন্তু উন্নত কান্ট্রি গুলোতে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, তারা দেখবেন যে তারা এত বেশি ডেভেলপ। তার পিছনেই কারণ হচ্ছে তারা খুবই এবং তারা প্রতিনিয়ত কি করে, ট্রেনিং করে, এবং এইখানে তারা হিউজ একটা ইনভেস্ট করে। কারণ ট্রেনিং এ আপনি যত ইনভেস্ট করবেন তার রিটার্নটা আপনি কিন্তু খুব দ্রুত পাবেন। এবং দেখবেন যে যারা বড় বড় কনসালটেশন করতেছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বাইরে থেকে ট্রেনিং আনতেছে, ট্রেনিং করে তারপরে তারা বাংলাদেশে এসে কিন্তু সেগুলো কি করতেছে, প্রোভাইড করতেছে। তো বাংলাদেশের এই আরএনজি সেক্টরটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিটাকে এটা কি করতেছে, মানে ইকোনমির মেরুদণ্ড বলা যেতে পারে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, মেইন ব্যাকবোন আর কি। তো এই যে ইকোনমিক যে ব্যাকবোন আরএনজি সেক্টর, এই আরএনজি সেক্টরটাকে আরো বেশি প্রোডাক্টিভ করতে গেলে আপনার এখানকার যারা কি পার্সন আছে তাদেরকে স্কিল আপ করা, তাদেরকে ট্রেন আপ করা। এখন এইখানে কারা আছে আপনার কি পার্সন, যারা আমার প্রোডাক্ট একটা প্রোডাকশনটা লিড করে, সরাসরি যারা সম্পৃক্ত আছে, যারা লিড করতেছে এবং যারা সরাসরি এটা তৈরিতে সম্পৃক্ত, তাদেরকে স্কিল আপ করা, টেকনিক্যাল স্কিল আপ বা কারিগরি যে দক্ষতা সেটাকে আরো বেশি বাড়ানোর জন্য তাদেরকে টেকনিক্যাল স্কিল বা কারিগরি যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দাও। তো সেক্ষেত্রে আপনার যারা ফ্যাক্টরিতে এক্সিস্টিং অপারেটর আছে বা হেল্পার আছে, তাদেরকে ট্রেনিং করা। কারণ হচ্ছে দেখেন, বর্তমানে কিন্তু ধীরে ধীরে বায়াররা চিপার প্রাইস দিচ্ছে, তারা কিন্তু প্রাইস কিন্তু বাড়াচ্ছে না। আবার প্যারালালি কি হচ্ছে, আপনার কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে দুইটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে কি করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই, আপনাকে কস্ট কমাইতে হবে। এবং কস্ট যদি কমাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আলটিমেটলি প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। তো প্রোডাক্টিভিটি বাড়াইতে গেলে আপনাকে ট্রেনিং এর কোনো কি নেই, বিকল্প নেই। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আমরা যে ট্রেনিংটা করাবো অ্যাকচুয়ালি কোন ধরনের ট্রেনিং গুলা ইফেক্টিভ আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন ইনক্রিজ, প্রোডাক্টিভিটি ইনক্রিজের জন্য কোন ধরনের ট্রেনিং গুলো আমরা অ্যাকচুয়ালি করাবো? এখানে আমি যেটা বলছিলাম যে টেকনিক্যাল স্কিল, যেমন মেশিন স্কিল। কারণ আপনি হয়তো বা জানেন যে করোনা পরবর্তী সময়ে কিন্তু অনেক স্কিল বা দক্ষ মানুষ কিন্তু আমাদের এই এরিয়া থেকে চলে গেছে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে তারা কিন্তু তাদের এলাকায় বা তাদের গ্রামে কিন্তু পাড়ি জমাইছে, গিয়ে তারা নতুন একটা হয়তো বা আর্নিং সোর্স তৈরি করে ফেলছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ব্যাক করে না। তো এখন কি হচ্ছে, গার্মেন্টস এ কিন্তু স্কিল ক্রাইসিস পড়ে গেছে, সাফার করতেছে। তো এই জন্য আপনাকে প্রথমত মেশিন স্কিল, মেশিনের প্রপার সাইন্টিফিক্যাল নলেজে আপনাকে তাদেরকে ট্রেন করতে হবে। মেশিনের প্রপার স্কিলটা, একটা প্রোডাক্টের প্রপার নলেজটা তাদেরকে দিতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম মেশিন স্কিল। পাশাপাশি শুধু মেশিন স্কিল না, তাদেরকে সফট স্কিলও দিতে হবে। কারণ দেখেন যে আপনি শুধু মেশিন স্কিল জানেন, কিন্তু মেশিন কিভাবে পরিচালনা করতে হবে সেটার তো একটা
ট্রেনিং আছে, সেটার তো একটা থিওরিটিক্যাল বেজ, একটা থিওরি আছে, অপারেটিং ট্রেনিং। অপারেটিং সিস্টেম আছে। জি। তো সেটাকে আমি সফট স্কিল যদি বলি, তাহলে সেই সফট স্কিলটাকেও তাকে দিতে হবে, সফট স্কিল ট্রেনিং, যে সে তার অ্যাটিটিউড কেমন হবে, বা তার ফ্যাক্টরিতে সে কি কোন পলিসি অনুযায়ী, ফ্যাক্টরি পলিসি অনুযায়ী সে কোপ আপ করতে পারবে কিনা, বা অ্যাডাপ্ট করতে পারবে কিনা, বা ইন্টারনাল সে লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য। কারণ আজকে যে অপারেটর, সে কিন্তু ভবিষ্যতে সুপারভাইজার, সে কিন্তু লাইন চিফ, সে কিন্তু she or he will become a PM, production manager or GM, something like this. তো আপনাকে কিন্তু তার সেই মনোবলটা তৈরি করে দিতে হবে, তার মানে স্কিলটা রুট লেভেল থেকেই আপনাকে কেয়ার করতে হবে। Right, হ্যাঁ। এবং পজিটিভলি সে যদি সেই স্কিল আপ হয়, তাহলে কোম্পানি বেনিফিট হবে। আর কি ধরনের ট্রেনিং অ্যাকচুয়ালি নেওয়া প্রয়োজন? আর হচ্ছে যেমন ধরেন, এখন কিন্তু গ্লোবালাইজেশনের যুগ, এখন কিন্তু ধীরে ধীরে সবকিছু আপগ্রেড হচ্ছে, রোবোটিক সিস্টেমে এখন সবকিছু, সুইং মেশিন গুলো কিন্তু রোবোটিক মেশিনে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি জানেন। তো ওই জায়গা থেকেও আমাদের রোবোটিক যেই মেশিন গুলো বা অটোমেশন গুলো, সেগুলো নতুন নতুন অটোমেশনের উপরে গুরুত্ব দেওয়া, এবং অটোমেশনের সেমি অটোমেশন বা অটোমেশনের উপরে মেশিন ফ্যাসিলিটিসটা আপনাকে নিতে হবে। রাইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা